আসসালামু আলাইকুম। আজ ৫ দিন পর আমার বাসায় যাইতেছি। দেখেন গেটের সামনে কতটা পানি জমে আছে এখনও। বৃষ্টির পানি পুরোটা ড্রেন ভরে আছে। গেটের সামনেও পানি কতটা জমে আছে দেখেন। আজ ৫ দিন পর বাসায় আসছি। গেটের সামনে কীরকম অবস্থা, বিড়ালটা পাশের বাসার বিড়াল কি অবস্থা, কি নোংরা হয়ে আছে। দরজা খুলবো, ভিতরটা কতটা নোংরা হয়ে আছে। চারিপাশটা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। দেখেন অন্ধকার। আমি বাসাটা এলোমেলো করে রেখে গিয়েছিলাম যাতে ট্যাঙ্কে পানি উঠলেও আমার কম্বল টম্বল কোনো কিছু বালিশের কোনো সমস্যা না হয়। এই জন্য আমি ট্যাঙ্ক থেকে নামিয়ে রেখেছিলাম খাটের উপরে। যাইতেছি রান্নাঘরে। রান্নাঘরে আসলে পানিটা কমে গেছে। এখন যতটুকু নোংরা পানি আছে তা আমি বালতিতে উঠিয়ে নিচ্ছি। নোংরা পানি ফেলে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এর জন্য আগে নোংরা পানি পরিষ্কার করতেছি। প্রায় ২০ বালতির মতন নোংরা পানি বের করছি। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সেই পরিষ্কার পানিটুক ফেলে দিচ্ছি, বালতিতে উঠাচ্ছি ব্যবসা দিয়ে। কি যে কষ্ট হইতেছে বলে বোঝাইতে পারবো না, যে এতটাই কষ্ট হয়েছে। বাসাটা একবারে নোংরা, পানিতে ভরপুর। এই পানি খেসে উঠাইতে হয়েছে, ব্যবসা দিয়ে দিয়ে উঠাইছি প্রায় ২০ বালতির মতন নোংরা পানি। এরপরে ভালো পানিও দিয়েছি। এখন ঘর মুছে নিয়ে ট্যাঙ্ক গুছাইতে আসছি। ট্যাঙ্কের ভিতর সমস্ত কম্বল, ল্যাপ, বালিশ, কাঁথা ঢুকাই দিব। একা একা কাজ করতে খুবই কষ্ট হয়। আমার তো কেউ নেই, ছোটো ছোটো দুটো বাচ্চা, সাহায্য করার লোক নেই। এর জন্য আমার একা একা করতে হচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা দেখবেন আমি কিভাবে ঘর গোছাই।
দেখেন কতটা কষ্ট হইতেছে। একা একা নিয়ে আসতেছি সমস্ত ল্যাপ, তোষক, তারপরে বালিশ। এই ট্রাঙ্কটির ভিতরে সমস্ত শীতের কম্বল, ল্যাপ, বালিশ, ল্যাপের ওয়াশার, প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমার ট্রাঙ্কের ভিতরে মারুসাখানা ভরে ফেলছি। আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য কণ্ঠটা মোটা হয়ে গেছে। প্লিজ দয়া করে আপনারা করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ট্রাঙ্ক গোছানো হয়ে গেছে। ট্রাঙ্কের উপর একটি বেডশিট দিয়ে দেব। শোকেসটাও গোছানো হয়ে গেছে হালকা, এখন পুরোটা ভরি নাই। এবার বেডশিট বিছাই নিব। আমার শাড়ি বিয়ের কিছুদিন পর দিয়েছিল, বিয়ের প্রায় 15 দিন পর এই শাড়িটা দিয়েছিল। এটা বিয়ের 6 মাস পর দিয়েছিল এই কালো শাড়িটা। আমার খুব পছন্দের শাড়ি এটা। এটা আমি 3বার পরছি, আর পরা হয় নাই। আমি শাড়ি পরতে পছন্দ করি না, পারিও না পরতে। যে সময় শ্বশুরবাড়ি প্রথম যাই তখন এই শাড়িটা পরে গিয়েছিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন শাড়িগুলো কেমন লাগছে আপনাদের। এটা আমার ছেলে যখন 7 মাসের পেটে, তখন এই শাড়িটা আমার মা দিছিল। আমার আপু কিনে দিছিল, মা টাকা দিছিল, আপু কিনে দিছিল, বড় আপু। আমার শাড়ি পরা হয় না,
এই শাড়িটা মাত্র 2 বার পরছি। আমি শাড়ি পরতে পারি না, যে কোনো মোটেও পরি না, ভালো লাগে না শাড়ি পরতে, এই জন্য শাড়ি তেমন একটা কিনিও না। এটাও গিফট দিছিল আমার বড় ভাবি। শাড়িটা আমার বিয়ের 1 বছর পরে। এটা ওদের আমার শ্বশুরবাড়ি যখন প্রথম ঈদ করতে গিয়েছিলাম, তখন আমার বাচ্চা 8 মাসের 7 মাসেরই ওদের বাড়িতে গিয়েছিলাম, তখন এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। ঈদ এবং স্বাদ এই দুটা মিলাই এই শাড়িটা দিছিল, যে এক হিসেবে দুটা হয়ে যাবে, স্বাদের উপলক্ষ হলো আবার ঈদটা হয়ে গেল। এটা দিয়েছিল বিয়ের 6 মাস পর। এই শাড়িটা এটা আমার বড় ভাইয়ের বিয়ের সময় কিনেছিলাম, গায়ে হলুদের শাড়ি। এটাই একবারই পরেছি আমার বড় ভাইয়ের বিয়ের সময়, আর পরা হয় নাই। এটা আমার মা দিয়ে গেছিল, আমার মায়ের শাড়ি। আমার বাচ্চার ঈদের জন্য বাসায় পরার জন্য এই ড্রেসগুলো কিনেছিলাম, কিন্তু এখনও একবারও পরাইনি। দেখে জানাবেন ড্রেসগুলো কেমন হয়েছে। এই ড্রেসটা আমার ভালো লেগেছে, কাপড়গুলো অনেক সফট, খুব আরামদায়ক এই ড্রেসগুলো। এই যে আরেকটি, দেখুন কত সুন্দর দেখতে। সবসময় বাসায় পরার জন্য এইগুলো ড্রেসটাই আমি বেশি পছন্দ করি। অনেকগুলো ড্রেস কিনেছিলাম, তার ভিতরে 2টা ধরি নাই, মোট 3টা ড্রেস একবারের জন্য পরাই নেই, খুলেও দেখি নাই। এটা আমি বানিয়ে দিয়েছিলাম ঈদ উপলক্ষে, কেমন হয়েছে আপনারা জানাবেন। ড্রেসটা অনেক চিন্তা ভাবনা করে বানিয়েছি, আমার মেয়েকে পরলেও অনেক সুন্দর লাগে। কোটি ড্রেস, কোটি সিস্টেম আর কি, কোটি না। এই যে আরেকটি ড্রেস, এটাও একবারের জন্য পরাইনি, খুলেও দেখি নাই। এই 3টা ড্রেস একবারের জন্য আমি পরে দেখি, আমার মেয়েকে একবারও পরাইনি। এত সফট কাপড়গুলো, মানে কি বলবো আর, খুব সফট, পরে খুব মজা পায়, কিন্তু ওরে এখনও মানে পরাইনি, কিন্তু খুব সফট কাপড়গুলো। এই যে আরেকটি ড্রেস, এটাও ঈদে দিয়েছিলাম, প্রায় 9টি ড্রেস দিছিলাম এক ঈদে। সুতি 5টা সুতির ড্রেস দিছিলাম, একটা কোটি ড্রেস দিছি, কোটি সেট দিছিলাম। শেষ হয়ে গেল আমার ঘর গোছানো কমপ্লিট। আপনারা জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আমার ঘর গোছানো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা।